নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি বানাবো। তো আপনারা সবাই জানেন আমার রান্না মানে পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ রান্না। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে সোয়াবিনের দানা। আমরা যে সোয়াবিন খাই এটা হচ্ছে তার বীজ। তো সেটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা আদা দিয়ে আর সুন্দর করে বেটে নিয়েছি। তবে জল একদম কম দেবেন, ঠিক এরকমভাবেই যেন এটা বাটা হয়। জল দিলে এটা আর বড়ার মতো হবে না। এটাকে আমি এবার খুব সুন্দর করে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, আর অল্প আমি মিঠা সোডা বলে যেটাকে, খাবার সোডা, সেই সোডা একটু 1 চিমটি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে ফেটে নেব। আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আমি এটাকে ভালো করে ফেটে নেব, এটাকে ফাটতে হবে ভালো করে। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি এটাকে বড়ার মতো ছোটো ছোটো করে, পকোড়ার মতো সাইজের করে আমি এগুলোকে দিয়ে দেবো। দিয়ে লাল লাল করে আমি ভেজে নেবো। আর আজকে আমি লেমন রাইস বানাবো। তো লেমন রাইস বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেটাই দিয়ে আজকে আমি খাবো, ভগবানকে ভোগও লাগাবো। তো লেমন রাইস রেসিপিটা আমি অন্য আরেকদিন শেয়ার করব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর এগুলো খেতে হয়। এর ভেতরে একদম মানে খুব নরম হয় আর খুব সুন্দর হয়। দেখুন আমার লেমন রাইস হয়ে গেছে সেখানে। আর আমি গোটা গরম মশলা কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, যাতে এটার কালার খুব সুন্দর হয়। আর একটু হিং দিয়ে দেবো, দিয়ে আমি টমেটো কুচি দিয়ে দেবো। এবার এর মধ্যে টমেটো দেওয়া মানেই লবণ দিতে হবে, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে গলে গলে যায়, তবে গ্রেভিটা খুব ভালো হবে। এবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আমি যখনই আদা বাটি তখনই তার সঙ্গে আমি 2-4টে কাঁচা লঙ্কা বাটবো, কারণ আদা কাঁচা লঙ্কা বাটার টেস্ট একটু ভালো হয় সবজির মধ্যে, মানে বেশ খানিকটাই ভালো হয়। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি অল্প জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখুন পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমার ঘরের তৈরি মানে ভাজা মশলা। এর মধ্যে রয়েছে আপনার গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, লবঙ্গ, গোটা গরম মশলা, তেজপাতা, কৌসুরি মেথি। সেগুলোকে আমি শুকনো খোলায় নেড়ে আর ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে মিক্সিতে বেটে নিয়ে রেখে দিয়েছি, গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট টাইম লাগে হতে। আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না, একদম শেষের দিকে। আর ঘি তো অবশ্যই আমি দেব, ঘি দিলে এর একটা আলাদা মাত্রা স্বাদ হয়ে যায়। আমার ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, এবার আমি এটাকে খাবো। খুব সুন্দর হয়েছে খেতে, এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে আরও ভালো হয়েছে। গরম আছে এখনও। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে রান্না করে